আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো, আপনারা ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি? আসমা। আসমা আপু। পরিবারে কে কে আছে বর্তমানে? পরিবারে একটা বুড়ো একটা দাদি আছে, আর আমি আছে, আমার একটা বাচ্চা আছে। আপনি, আপনার বাচ্চা আছে। স্বামী কোথায়? স্বামী থাকলে কি আর ভিডিওর সামনে আসতাম? থাকলে তো অনেকে আসে, ওই যে স্বামী না ভাই, এগুলো মোহপাপ। না, ওই যে চলে যায় ছাইরা দেয়, এরকম স্বামী তো না, থাকে। আজকে মনে করেন 5-6 বছর ধরে বাচ্চা বাবা বিয়ে করছে, তার জন্য তালাকনামা কাগজও আছে। তার কাগজও আছে। হুম। এখন বর্তমানে কোন জায়গায় থাকেন? থাকি হেমাদপুর। হেমায়তপুরে। বাড়িঘর কোন জায়গায়? বাড়িঘর সুনামগঞ্জে আসিল, সিলেটের দিকে। সিলেটে আসিল। বাবা মা আছে আপনার? বাবা মা মারা গেছে। দুজনের একজনও নাই? না। ভাই বোন? এখন মনে করেন আমি আছি দাদির কাছে, বুড়ো একটা দাদি অসহায়, তার কাছে আমি আছি। আমি কাজ কাম করে খাওয়াই দাদিটারে। ভাই বোন আছে? যে কটা ভাই বোন আছিল বিয়ে দিয়ে দিছে, একটু সম্পদ পাইছি, ওই সম্পদের করে তারপরে এখন যার যার সম্পদ দিয়ে দিছে। আমার যেটুকু আছে, আমার একটা টিনের বাড়ি আছে, টিন দিয়ে পানি পড়ে, যে আমার হবে তার আমি দিয়ে দেবো জীবনের নাম। মানে হচ্ছে কেউ যদি বিয়ে শাদী করতে চায় এখন বর্তমানে ওই জায়গাটার মধ্যে ঘরটা ঠিকঠাক করলে আপনি তারা নিয়ে থাকতে পারবেন। হ্যাঁ। মানে ঘরের অবস্থা ভালো না বেশি? না ভাই, এই যে মেঘের দিন আসতেছে, ঘরটা নিয়ে থাকতে পারি না, মানুষ ঘরে ঘরে থাকি, ভাড়া লাগে। পেট ভাত খাবো না ঘর ভাড়া দেবো। এটা কি শহরে না গ্রামে? বা আবার টাউনের ভিতরে, মেন টাউনে। মেন টাউনে? রাস্তার ভাড়া দোকান পয়সাও করে খাওয়া যাবে। ভালো জায়গা। এমনি কি করেন এখন? এখন মানুষের লোকের বাড়ি কাজ করি। কি কাজ? মেশিন আছিল, মেশিনটা বিক্রি করে দাদিটারে ঠিক করছি। দাদির চিকিৎসা করার পর আর মেশিন কিনতে পারেন না? না, কিনতে পারিনি। বাচ্চা কি করছেন? বাচ্চা আছে, বাচ্চাটা পড়াশোনা করাইতে হয়, মাদ্রাসা যায় আর আসে, স্কুলে যায় আর আসে। সরকারি স্কুলে দিছি, প্রাইভেট পড়াইতে পারি না। ম্যাডামে খালি বকাবাজি দেয়। কি করবো, পেটে ভাত খাবো না পড়াশোনা করাবো? পড়া না পারলে বকাবাজি দেয় আর কি। দিবই তো। আচ্ছা, তো এখন কি করলে সবচাইতে বেশি ভালো হবে আপনার জন্য? আমি চাই আমার জীবনে যে আমার হবে, আমি যা সম্পদ আছে তার, যার ওর কামাই যা আছে আমার দিবে, এরকম মনের মতন মানুষ চাই। বুড়ো হোক জুড়ো হোক, যেমনই হোক, সে আমার দেখার কোনো প্রশ্ন না। সে যেন মোটা কাপড় মোটা ছেলে ভাত 3 বেলা খাওয়া রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজে পর্দা হালে রাখতে পারে, তাকে আমি জীবন সঙ্গী করে নেব। কোনো খারাপ প্রশ্ন যেন না আছে আমার। আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে? ওই ফোন নাম্বার আছে। বলতে পারবেন? হ্যাঁ, মুখ দিয়ে কইলে বলতে পারবো। মানে আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, বলেন একটু। দর্শক, এই যে আসমান নাম্বারটা বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো। নাম্বার হচ্ছে 014, বলেন 014 00 00 19 19 80 80 41। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো। নাম্বার হচ্ছে 014 00 19 80 41। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ ওনার জীবন আসতে পারে। আর কি বলবেন শর্টকাট করে? আমি এটাই বলছি, আমার কোনো ভাইজন খারাপ কথা না বাংলাদেশি হোক বাহিরে হোক, যেমনই হোক, একটা সিম কেনার জন্য সে পাশে থাকবে, তাকে ওই সিমে আমি কথা কব, এই সিম তাদের সিম বন্ধ করে দেবো। এটা আমার দাদির সিম। আচ্ছা আচ্ছা, এটা তো 1000 মানুষ ফোন দিবে, তো 1000 মানুষের সাথে তো কথা বলা যাবে না, তাই না? না, আমিও তো মানুষের সঙ্গে কথা বলবো না। একটা মন দিতে হলে একজনকেই মন দিতে হবে। সে যদি ভালো লোক হয়, বলবে যে প্রতিবেদনের সিমে তুমি সরে যাও। আচ্ছা আচ্ছা, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।